পুজো প্রায় এসেই গেল, আর মাত্র কটা দিন বাকি। তো পুজো আসছে মানেই যেরকম নতুন জামা কাপড় কিনবো, কি আর নতুন 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 কী করা যায়, এগুলো যেমন মাথার মধ্যে চলতে থাকে, সেরকম ঘরদোরগুলো একটু গুছিয়ে নিলে, সাজিয়ে নিলে মন বেশ ভালো লাগে। তো পুজো মহালয়া আমরা ছোটো থেকেই দেখেছি যে মহালয়া আসে মানে মহালয়া এলো মানেই দেবীপক্ষের আবির্ভাব। তো তার আগে আমাদের ঘরদোর ঝাড়া পোছা মারা সব করে নিত, এটা আমরা ছোটো থেকে দেখে শিখেছি। তো এই রকম করেই যতটা পারা যায় সেভাবেই মেনটেন করার চেষ্টা করি। তো আমিও আমার নানা ব্যস্ততার মধ্যে দিয়ে ভাবলাম যে একটু তাহলে আমিও ঘরদোরগুলো যতটা পারি একটু গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি আমার সব ঘর তো একদিনে সম্ভব না, তো একটা ঘরেরই এই তাকে অনেক জিনিসপত্র ছিল, সেগুলোকে সব নামিয়ে, এই যে দেখো সারা বিছানায় সমস্ত জিনিসপত্র নামিয়ে রেখেছি একটা একটা করে, আবার সেগুলো মুছে নিলে কী হয়, তাহলে জিনিসগুলো রাখতে এবং কাজটা খুব তাড়াতাড়ি হয়, আর জিনিসগুলো রাখতেও সুবিধা হয়। যেহেতু অনেক জিনিস ছোট ছোট তাক ভর্তি অনেক জিনিস, তো সেই জন্য সেগুলোকে একেবারে নামিয়ে পরে সেগুলো গোছাতেও সময় লাগে। আর এইদিকে দেখো আমাদের পুকু আছে, ও তো আমার সর্বক্ষণের সঙ্গী। এবার ও আমাকে দেখলেই ফাঁক পেয়ে ঠিক চলে আসবে। আর এই যে আমি কাজ করছি, একটু একটু করে গুছিয়ে যতটা পারছি গুছিয়ে রাখার চেষ্টা করছি, আর ও কী করছে আবার সেই সমস্তগুলোকে এলোমেলো এটা নেব ওটা নেব, এটা রাখলাম গুছিয়ে, আবার একদম ফেলে দিল। ওর সঙ্গেও এইসব করতে গিয়ে কাজের আরও দেরি হচ্ছে, তো আবার ভালোও লাগে। তো মোটামুটি দেখো আমি সমস্তটাই প্রায় গুছিয়েই ফেলেছি। নতুন শাড়ি কিনেছিলাম, তার ভেতরেই সাদা সাদা পেপার পেয়েছিলাম, সেই পেপারগুলোকে ফেলে দেব, তো ওই পেপারগুলোই তাকের মধ্যে বিছিয়ে দেখো সুন্দর করে একদম যেহেতু দেওয়ালের রঙটাও সাদা, দেওয়াল আর এক দুটো সুন্দর কম্বিনেশন একদম একই রকম হয়ে গেছে, আরও বেশি পরিষ্কার লাগছে, সাদা সাদা সমস্তটা সাদা। আমার এগুলো ভালোও লাগে, একটু সাদা জিনিসের প্রতি আমার দুর্বলতা। তো এই যে আমার সমস্ত ঠাকুরের বই, ভাগবতম, যেগুলো গীতা, সেগুলোকেও সুন্দর করে মুছে টুছে যেইভাবে যেটা যেখানে ছিল সেইভাবেই সব রেখে দিলাম। আর এখানে যে সাজগোজের কিছু জিনিসপত্র বেশিরভাগটাই ফেলে দিতে হয়েছে, যেগুলো শেষ হয়ে গেছিলো এলোমেলো হয়েছিল, সেই কারণে জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। এগুলো একটু ওষুধপত্র আছে বা যেগুলো সবসময় লাগে না সেই সব জিনিস, ওগুলো ওখানে রাখা হলো। আবার একেবারে ওপরের তাকেও যেখানে যে জিনিসটা ছিল সেইভাবেই রেখে দিলাম, শুধু একটু মুছে নতুন পেপার পেতে আর জিনিসগুলোকে ভালো করে মুছে নিলাম। তো সমস্তটা মুছে টুছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পরে বেশ ভালো লাগছে না, আমার তো খুব ভালো লাগছে। আমি প্রথমে বুঝতে পারিনি কখন কিভাবে কতটা করব। বিছানার চাদরটাও বেডশিটটাও সেই চেঞ্জ করেছি, তো যার জন্য একদমই সব কিছু বেশ পরিষ্কার লাগছে, আর মনে হলো যেন অনেকটা কাজ হয়ে গেল। এই সবে মাত্র একটা ঘর হয়েছে, এখনও আরেকটা ঘর, রান্নাঘর, এগুলো তো বাকিই আছে, একটা একটা করে করতে হবে, একসঙ্গে সবটা করে উঠতে পারবো না। তো যাই হোক, এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো এইটুকুই, টাটা।